ওফ, দুর্দান্ত দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। গতকাল তো আমরা নিরামিষ খেয়েছি, মহালয়া ছিল, তাই ভাবলাম আজকে একটু মাছ খাই। আবার আগামীকালও নিরামিষ, মঙ্গলবার। এই যে আপনাদের দাদা দেখুন কি সুন্দর পাবদা মাছ নিয়ে এসছে। একদম মাছগুলো এত টাটকা না, খুব ভালো লাগছে মাছগুলো দেখে। এই যে, তো এই পাবদা মাছের রসা আমি কিভাবে রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো তো ধোয়া হয়ে গেছে, এবার মাছের মধ্যে এই যে লবণ আর হলুদ মাখিয়ে নিই। লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে তারপর আমি মশলাগুলো এক এক করে রেডি করব। পাবদা মাছটা তো অনেকভাবেই রান্না করা যায়, অনেকভাবে রান্না করেই আমরা খাই। তবে এই পাবদা মাছের রসা আমি যেইভাবে রান্না করব, এটার কিন্তু আলাদাই একটা ব্যাপার আছে জানেন। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এই যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম। কালকেও তো নিরামিষ, কাল মঙ্গলবার, তাই মাছ করি আজকে। মাছটা লবণ হলুদ দিয়ে মাখানো থাকুক। এবার আমি মশলাগুলো আগে বেটে নেব, তারপর মাছটা ভেজে রান্না করব। চলুন তাহলে দেখতে থাকুন। মাছের মশলা বাটতে বসে পড়েছি। এই যে দেখুন শিলনোড়া নিয়ে নিয়েছি। তা প্রথমে বাটবো পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন। এইটা বাটা হলে তারপর বাটবো এই যে কাজু আর পোস্ত। জলে ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফেলে দিয়েছি। জানেন, দুদিন শিলে মশলা বেটে ওই রান্না খেয়ে মানে সেই মায়ের রান্নার কথা মনে পড়ে যাচ্ছে। সেই জন্য খুব বেশি ব্যস্ততা না থাকলে আমি শিলে মশলা বাটাটাই প্রেফার করছি বেশি। এই যে যেরকম এখন বাটছি, শিলে বাটা মশলা রান্নার স্বাদই আলাদা। ওই যে আরেকজন চলে এসছে। কি চাই তোমার? তোমাদের খাবার হয়ে গেছে, ঠান্ডা হচ্ছে। ওই যে ধুয়ো চিংড়ির খাবারটা ঠান্ডা করতে রেখেছি ওখানে, ঠান্ডা হোক। কি চাই সোনা? এই যে আমার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল। এবার এটা প্লেটে তুলে নিই। চলুন এবার তাহলে কাজু আর পোস্তটাও বেটে নিই। কাজু পোস্তর কম্বিনেশনটা কিন্তু অসাধারণ, বলুন। যে কোনো রান্নার স্বাদ কিন্তু ডাবল বাড়িয়ে দেয় কাজু আর পোস্ত। চলুন তাহলে এবার আমি কাজু আর পোস্তটা বেটে নিই। এটা বেটে নিয়ে আবার আপনাদের সামনে আসছি। চলুন এবার তাহলে মাছগুলো ভেজে নিই। ঢেকে ঢেকেই ভাজতে হবে, যা ফাটে। দেখছেন কি ফাটছে? বাবারে, ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, নাহলে পুজোর আগে না পুরো একদম মুখের মধ্যে ম্যাপ হয়ে যাবে। চলুন তাহলে মাছগুলো ভেজে নিই। অনেকগুলো মাছ আছে তো, ভাজতে একটু সময় লাগবে। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেল দেখুন। ওফ বাবা, পাবদা মাছ ভাজা না তো, ঢাকা দিয়ে দিয়ে কোনো রকমে ভাজলাম। আমি আর তেল দেব না, অনেকটাই তেল রয়েছে। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। আর এই দেখুন মশলাগুলো সব তো বাটা হয়ে গেছে, কাজু পোস্ত বাটা, আর এই যে এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা, আর এখানে একটু দই ফেটিয়ে রেখেছি, টক দই ভালো মতন করে ফেটিয়ে রেখেছি। দেখুন এবার আমি এই মশলাটা দিয়ে দেবো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা। তেলে দেওয়ার সাথে সাথেই কি সুন্দর গন্ধ। চলুন এই মশলাটাকে কষিয়ে নিই।
মশলাটার মধ্যে আমি একেবারে লবণ আর হলুদটাও দিয়ে নিই। এই যে হলুদ দিলাম আর একটু লবণও দিয়ে নিই। ব্যাস, এই লবণ হলুদ দিয়ে এটা কষানোর পরে তারপর কাজু পোস্ত বাটাটা দেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে কাজু পোস্ত বেটে রেখেছিলাম, কাজু পোস্ত বাটাটা দিয়ে দেবো। এবার কাজু পোস্ত বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। পোস্ত তো বেশি কষাতে লাগে না, অল্প একটুই কষাবো। বাটিটার মধ্যে কিছুটা পোস্ত লেগে রয়েছে, বাটিটার মধ্যে একটু জল দিয়ে পোস্তটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। কষিয়ে নিই। এইভাবে একবার আমি যেই পদ্ধতিতে রান্না করছি এবার রান্না করে খেয়ে দেখবেন, পাবদা মাছের রসা দুর্দান্ত হয় খেতে। দেখুন কাজুটা পোস্তটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এবার দইটা দিয়ে ভালো মতন করে আরেকবার সব মশলা কষিয়ে নেব। মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার খুব ভালো মতন করে কষানো হয়ে গেছে। দেখছেন একসাথে কত কাজ করছি। এইদিকে পাউরুটি সেকতেও বসিয়ে দিয়েছি, পাউরুটি মাখন দেবো আপনাদের দাদাকে টিফিনে, আমিও খাবো। একসাথে অনেকগুলো কাজ চলছে আমার। মাছের ঝোলটা ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠুক, তারপর মাছগুলো দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামাবো। দেখুন আমার ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। অসম্ভব স্বাদের হয় জানেন তো এই পাবদা মাছের রান্নাটা, ভীষণ ভালো লাগে খেতে। আর মাছগুলোও এনেছে আজকে, খুব ভালো মাছগুলো এনেছে, খুব স্বাদ হবে মাছগুলোতে। মাছ তো দেখলেই বোঝা যায় কোন মাছটা ভালো কোন মাছটা খারাপ। এই মাছগুলো দেখে খুব ভালো মনে হচ্ছে। দেখুন আমার মাছটা প্রায় রান্না হয়েই গেছে। এবার গোটা কটা কাঁচা লঙ্কা, এবার এই ধনেপাতাগুলো আমি কুচিয়ে দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের রসা। অত্যন্ত স্বাদের হয়। দাঁড়ান এই বাটির মধ্যে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড গরম বাটিটা, যে আপনাদেরকে দেখাবো বলে হাতে তুললাম। তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের রসা। আমি যেইভাবে বানালাম এইভাবেই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে, মানে এত সুস্বাদু হয় খেতে। আর মাছগুলোও খুব ভালো এনেছে। আর মাছ ভালো হলে দেখবেন ঝোলের স্বাদ এমনিতেই বেড়ে যায়। আর রান্নাটাও ভালো হয়েছে, মানে দুটো মিশিয়ে অনবদ্য। চলুন তাহলে আপনাদের দাদাকে খেতে দিয়ে দিই। এই যে আপনাদের দাদার ভাতটা আমি তো ঠান্ডা করেই রেখেছি আগে বেড়ে, তো গরম ভাত খেতে পারে না। যে ভাতের সাথে মাছ, ওফ দুর্দান্ত দুর্দান্ত। আপনাদের দাদার খাবার থালটা আমি রেডি করে দিলাম, তাহলে ও আস্তে ধীরে খাক। ওইদিকে আমি ওর টিফিনে পাউরুটিটা সেকেই রেখেছি, মাখনটা ভরিয়ে দিই, তাহলেই আমার সকালের একটা বড় কাজ শেষ হবে। এই যে রেডি হয়ে নিয়েছি, একটু পার্লারে যাব। পুজোর আগে বুঝতেই পাচ্ছেন একটু সাজুগুজো না করলে হয়। আর সকালবেলা যে রান্নাটা করেছিলাম পাবদা মাছের রসা, দুর্দান্ত খেয়েছি জানেন, ভাতের সাথে অপূর্ব খেয়েছি। আরে কোথায় ঢুকে গেছে দেখুন চিঙ্কি, ব্যথা পাবি তো।
কোথায় ঢুকে গেছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলি আপনাদের, কালকে ভিডিওতে আমি বললাম না যে দিদি কাজ করতে এসছে, দিদি কাজ করতে আসেননি। তো ওই সময়টায় দিদি কাজ করতেই আসে, তো দিদি কাজ করতে আসবে না, আরেকটা লোককে পাঠিয়েছিল যে আরও 2 দিন কাজ করতে আসবে না। দিদির কি আছে অসুবিধা একটা, ভিডিওতে আমি এক জায়গায় বলছি এসেছে কাজ করতে, আবার বলছি আমি ঘর মুছেছি, তাই এটা ক্লিয়ার করে দিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার আজকে পাবদা মাছের রসা রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর একবার রান্না করে খেয়ে দেখবেন, ভাত কিন্তু একটু বেশি খাবেনই।